মাহিমের চেহারাতে বোঝা যাচ্ছে যে সে রূপাকে কতটা ভালোবাসে। মাহিম তখন বলল, দেখো রুনা, আসলে পরিবেশ পরিস্থিতি আমাদের এখানে পর্যন্ত নিয়ে এসেছে। আমি ভেবে নিয়েছিলাম আমি আর কখনো বিয়ে করব না, কিন্তু আমার বাচ্চার জন্য আজ তোমাকে ঘরে নিয়ে আসা। আমি জানি এই বিয়েতে তোমার কোনো মত ছিল না, আমি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম। এমন করে কেন বলছেন দুলা ভাই? মাহিম অবাক হয়ে তাকায়। ও সরি, এখন তো আপনি আর আমার দুলা ভাই নন। এমন কেন ভাবছেন আপনি? আমি জানি আপনার মনে কি চলছে আমাকে নিয়ে, আপনি ভাববেন না। মায়ের পর একটি বাচ্চা মাতৃস্নেহের আদর পায় তার খালার কাছ থেকে। আমি ওকে আমার মতো করে বড় করে তুলব, এতে আমিও আপনার সহযোগিতা চাই। আর আপনার কাছে আমার একটা দাবি আছে, যেটা আপনাকে পূরণ করতেই হবে। কি দাবি বলো? আমি চাই আমাদের বাচ্চা আজীবন জানবে ওর মা আমি। ও যেন কখনোই বড় হয়ে জানতে না পারে আমি ওর সৎ মা। এইটুকুই। মাহির তখন একটু হাসল। আসলে আমাদের জীবন আমরা যেভাবেই পরিকল্পনা করি না কেন, সেটি একমাত্র ঠিক করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউই আজীবন বেঁচে থাকবে না। তাই বাস্তবতা মেনে নিয়ে ধৈর্যের সাথে আমাদেরকে পথ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমিন।